নমস্কার। প্রতিবেদন শুরু করার আগে কিছু কথা একটু বলতে চাই। তো বেশ কিছু মানুষজনের আমি বক্তব্য কমেন্টস দেখছি, তাতে তারা বলছেন যে বেশি কথা বলছেন, তো কাজের কাজ কিছু বলছেন না। আমি যেহেতু প্রত্যেককে আমি সম্মান করি, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাই যে আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি এবং সেটা সম্মানের সঙ্গে বলছি। দয়া করে আপনারা পাশে থাকুন, তাহলেই হবে। কারণ আপনারা যারা ভেতরে আছেন না, মানে আপনারা বাড়িতে আছেন, তারা বা সিস্টেমে যেখানেই চাকরি করুন, আপনারা জানেন না হয়তো। তো না জানাটা অপরাধ নয়, কিন্তু কমেন্টসটা করবেন। যারা প্রতিবাদ করছে, যে যারা লড়াই করছে, তাদের সঙ্গে থাকা উচিত। তো সেটা না করে এই কমেন্টস করছেন। আপনি লিখেছেন যে সুব্রত কুমার ঘোষ, আপনি বলেছেন আপনি বড্ড বেশি কথা বলেন বলে খবর শুনতে ইচ্ছা যায় না। আর আমি লিখেছি দুর্নীতির কথা ভালো লাগবেই না, জানি তো। তো শুনতে যখন ইচ্ছা হয় না, আপনি শুনবেন না, কানে তুলো দিয়ে থাকবেন আপনি। আপনি যেহেতু কমেন্টস করেছেন, আপনার নামটা প্রকাশ করলাম। যদি ভালো না, আপনার এই দুর্নীতির কথা শুনতে খারাপ লাগে, আমি জানি না আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, আপনাকে সম্মান দিয়ে বলছি, তাহলে কানে তুলো দিয়ে থাকবেন। তাহলে কোনো কুকথা, ওই সমস্ত তেতো কথাগুলো আপনাদের কানে যাবে না। এটা গেল এক। দু নম্বর হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতির যে কারনামা যেটা চলছে, সেটা আজকে চলছে না, 2023 সাল থেকে চলছে। তখন তৃণমূলের মধ্য গগন সূর্য তখন গনগনে ছিল, তখন তো আমার ধরে আমার মাথা নেওয়ার মতো এই জোগাড়। এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি যে স্টুয়ার্ড থেকে সুপারিনটেন্ডেন্ট হয়েছেন, এখন ট্রান্সফার হয়েছে তারাও হিন্দি ডিপার্টমেন্টে। এবং তখন হচ্ছে যে তার মেয়ে চাকরি এবং তার বিভিন্ন ধরনের অভিযোগ এবং কুকীর্তি কারনামা, এগুলো সবারই মোটামুটি জানা। বকলমে তিনি ভাইস চ্যান্সেলরকে চালাতেন, নিমাইবাবু থেকে মানে স্মৃতিকুমার সরকার থেকে শুরু করে বহুদিন ধরে তৃণমূল জমানা থেকে তিনি তার রাজত্ব চালিয়েছেন। তো এগুলো বলার পরে খারাপ লাগছে, অনেককে দিয়ে বলাচ্ছেন। যদি কারো দম থাকে বা যদি কিছু বলার থাকে তো ডাইরেক্ট বলবেন। আমার ফোন নাম্বার পেজে দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। আর আমি সহজ কথাটা সহজভাবেই বলি, তাতে অনেকে রাগ হয়। কে আমার বন্ধু ছিল, কে আমার সতীর্থ ছিল, তাতে আমার কিছু যায় আসে না কিছু। কারণ আমি যখন লড়াইটা করছিলাম, যখন আপনি এফআইআর করার চেষ্টা করেছিলেন এবং আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিলেন, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, তাই আপনি ভাবছেন যে আপনাকে মধুর বচনে আমি সুন্দরবনে মধু খাওয়াবো, এটা হতে পারে না। গোটা অভিযোগগুলো আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে আসছে, এবং আমি একটার পর একটা দুর্নীতিগুলো যেগুলো বলছি, সেগুলো একটাও যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আপনি যা শাস্তি দেবে মেনে নেবো। ডিফার্মেশন নোটিশ আপনি আমাকে ধরাতে পারেন, কোর্টে যেতে পারেন। আপনি কোর্টে যান, যে বলুন যে আপনাকে ব্যক্তিগত চরিত্র হনন করছি। আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, আমি তুলিনি। এই মণিমালা দাস দেখলাম তো কমপ্লেনে করেছেন। এরকম প্রচুর কুকীর্তি, যারা আপনি নজিরবিহীন সাক্ষী রয়েছে। তখন আপনার শুনতে খারাপ লাগছে। আপনি আমার প্রতিবেশী, আমার পাশের পাড়া থাকেন, তাতে আমার কি যায় আসে? দীর্ঘ 30 বছর চুলটা তো এই পেশায় কাজ করে পাকিয়ে ফেলেছি। তো কিছু কথা তো যখন আমি বলবো, তথ্যের পরিপ্রেক্ষিতে বলবো। তো অনেকেই অনেক কথা বলছেন, সেগুলো শুনছি, অনেকের বক্তব্য ভালো লাগছে, অনুপ্রাণিত হচ্ছি। অনেকে প্রশ্ন করেছেন, কৌশিক দা দেখলাম একটা কমেন্টস করেছেন যে বাবা আমলের রিক্রুটমেন্ট নাম, সেটাও বলছি, সেটাও বলবো, কথা দিচ্ছি আপনাদেরকে। মানে আমি কাউকে ভাববেন না যে ছেড়ে কথা বলবো, এরকম ভাববার কোনো কারণ নেই। একটা কথা আছে না, মুম্বাই हिले दिल्ली हिले पटना भी हिले, हम हिला देंगे, इसमें कोई दिक की बात नहीं है। কৌশিক দা আপনাকে আমি চিনি। আপনি দেবাশিস বাবুর পুত্র এবং খক্কসা বাড়ির সামনে থাকেন, আপনার সঙ্গে আমার আলাপ আছে। আপনার কথাটা সঙ্গত এবং উচিত, আপনাকে আমি সমর্থন করলাম। তবে একটু অপেক্ষা করুন, পেঁয়াজের খোসা সবে খুলেছি তো। তৃণমূলের যে অপশাসনের দুর্নীতির বিরুদ্ধে যে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ বাকি র্যাকেটরা এবং ছাত্র নেতা, তাদের তো কাউকে ছাড়া হবে না, তারা এখন বেপাত্তা হয়ে গেছে। এখন খোকন দাস যদি দুর্নীতির ইস্যুতে অন্যান্য পোস্টাল ভায়োলেন্সে যদি গ্রেপ্তার হয়ে থাকে, অনেকে শহরের বা মানুষ প্রশ্ন করছে, তাহলে শ্যামাপ্রসাদ ব্যানার্জি গ্রেপ্তার নয় কেন? আমি বলছি না, এটা শ্যামাপ্রসাদ বাবু। আপনাকে বাবু বলবো না, আপনি শ্যামাপ্রসাদ ব্যানার্জি। অনেকে বলছেন যে আপনার যা কারনামা আছে, যা কীর্তি আছে, যা দুর্নীতি অভিযোগ আছে, এগুলো কেন পুলিশের কাছে কমপ্লেন যাচ্ছে না, এবং হচ্ছে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই দাবি সরব, এই দাবিতে সরব সবাই। এগুলো বললে যদি দোষ হয়, তাহলে আমার কিছু করার নেই, আমি নিরুপায়, হেল্পলেস। তাই हम हिला देंगे, इसमें कोई डाउट की बात नहीं। कौशिक था, आप जुड़ते रहिए, आपसे मुलाकात भी होते रहे। आप जब मुंबई हिला तो पटना हिला, तो बर्धमान भी हिला देंगे।
আসলে গণতন্ত্রে ফোর্থ পিলারের যে গুরুত্বপূর্ণ ভূমিকায় আমি আছি সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই আসি যে আমি সংবাদটা করেছিলাম সুরজিৎ বাবু। আপনি হচ্ছেন যে আহ, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী। সংবাদ করার পরেও এটা নিয়ে হইচই ব্যাপার হয়েছে, কিন্তু ভাইস চ্যান্সেলরের সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু কোনো একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেবেন, কিন্তু কী ব্যবস্থা নিয়েছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু ডিপার্টমেন্টাল কোনো অ্যাকশন নিলে সেই চিঠিটা আমি পেয়ে যাব ভাইস চ্যান্সেলর মহোদয়। এটুকু আমার যোগাযোগ আছে বিশ্ববিদ্যালয়ে। আপনার যে ডিসিপ্লিনারি যে অ্যাকশন আছে সেখানে যাই ইন্টারনাল রিপোর্ট যাই লিখুন করুন না কেন, সেটা কিন্তু আমি পেয়ে যাব। এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলে রাখলাম আজকে। তাই 15 বছর ধরে একটা আধিকারিক নানা দুর্নীতির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে, সেটা নিয়ে আগের দিন বলেছি, আজও বলছি। এবং নানা অছিলায় টাকা আত্মসাতে অভিযোগ আছে। এবং তৎকালীন নিমাই চন্দ্র সাহা যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তখন হচ্ছে রে, আবার বলছি, মোহনবাগান বিকল্প মাঠের যে তৈরির ভাবনা, ইউনিভার্সিটি জ্ঞান কমিশন 1,10,00,000 টাকা সামথিং, কিছুটা এধার ওধার হবে হয়তো। তো সেই টাকায় 15 গাড়ি ছাই ফেলা হয়েছিল, সেটা দুর্গাপুর প্ল্যান্ট থেকে বা কোনো একটা প্ল্যান্ট থেকে আনা হয়েছিল, মানে পাওয়ার সাপ্লাই থেকে বলছি। তারপরে সে টাকাটা গোল হয়ে গেছে, তার হিসেব নেই, তদন্তে আসা উচিত এটা। বর্তমানে ভাইস চ্যান্সেলর, আপনাকে বলছি যে আপনি কি জানেন যে 1,10,00,000 সামথিং যে নিমাই চন্দ্র সাহা সেই সময় ভাইস চ্যান্সেলর ছিলেন, বিকল্প মোহনবাগান মাঠের পরিপ্রেক্ষিতে হচ্ছে রে যে ছাই 15 গাড়ি এসেছিল, কিন্তু সেই টাকার হিসেবটা আপনি ফিনান্স ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করবেন তো, যে কোথায় টাকাটা কিভাবে খরচা হয়েছে। আর ম্যাডাম, আপনাকে বলছি, মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি তো রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আপনি দায়িত্বে রয়েছেন। আপনি তো মোহনবাগান মাঠটা খুলে দিয়েছিলেন এবং আপনি ভালো, আপনার উদ্যোগ ভালো, কিন্তু তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে বিতর্ক হয়েছে, তিনিও কমেন্টস করেছেন, তার সোশ্যাল মাধ্যমে বলেছেন, বিভিন্ন মাধ্যমে বলেছেন। কারণ মোহনবাগান মাঠটা যে ইউনিভার্সিটি প্রপার্টি। তো আপনি যখন খুলেছেন নিশ্চয়ই বলেছেন, কিন্তু আপনি কি এই খবরটা নিয়েছেন যে বিকল্প মোহনবাগান মাঠ তৈরির জন্য 1,10,00,000 টাকা প্রায় বরাদ্দ হয়েছিল, এবং 15 গাড়ি যেটা লরি দিয়ে ফ্লাই অ্যাশ দিয়ে সেটাকে বোঝানোর যে বরাদ্দ, এবং সেই টাকাটা কোথায় গেল, এটা আপনি বিধায়ক হিসাবে, এবং আপনি যেহেতু শিল্প প্রতিমন্ত্রী, যেহেতু মোহনবাগান মাঠটা আপনি খুলেছেন, খেলাধুলার পক্ষে আমিও, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা আপনি ভাইস চ্যান্সেলরকে জানতে চাইবেন না যে বিগত দিনে 1,10,00,000 টাকা নিমাইচন্দ্র সাহার আমলে এই টাকাটা গেল কোথায়? এবং আপনি এই প্রশ্নটা করবেন না, আপনি এখানকার বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি শিল্প দপ্তরে প্রতিমন্ত্রী, যে একজন অফিসার 15 বছর ধরে তিনি একটা জায়গায় আছেন, কাজ করছেন। এবং স্পোর্টসের এক তো হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে বলেছেন, নানান ধরনের কমেন্টস করছিলেন। তাই নিমাইবাবু থাকাকালীন যে যে টাকা, এবং যে এই টাকার হিসেব প্রায় লাখ লাখ টাকা, তার কোনো হদিশ নেই। মৌমিতা বিশ্বাস মিশ্র, আপনি মন্ত্রী, আপনি এটা ভাইস চ্যান্সেলরের কাছে হোয়াইট পেপার চান, যে বিগত 2011 অর্থাৎ 13 থেকে যে টার্মটা শুরু হয় দুর্নীতি, একদম আপ টু 26 নির্বাচনে যাওয়ার আগে পর্যন্ত কত টাকার দুর্নীতি হয়েছে, কত টাকার টেন্ডার হয়েছে, এবং কত রিক্রুটমেন্ট হয়েছে, এগুলো আপনি আপনি প্রশ্ন জানতে চাওয়ার অধিকার আছে, এবং আপনি চাইলে আপনার সঙ্গে আমিও থাকবো। এবং আপনি আমায় পছন্দ করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার। আমি মনে করি গণতান্ত্রিকভাবে আপনি মানুষের ভোটে জিতে এসেছেন। তাই আপনার যদি এরকম লড়াইয়ের ক্ষেত্রে মনে হয় যদি আপনার আমাকে দরকার আছে, আমি আপনার পাশে থাকবো। আমি দূরবীন দিয়ে দেখা সাংবাদিক নই, আমি খুব কাছে থাকা মানুষ। তাই আপনার যে স্পোর্টস মিনিস্টার এবং আপনার যে শিক্ষামন্ত্রী, প্রথমত স্পোর্টস মিনিস্টারকে বলুন যে বিশ্ববিদ্যালয়ে যে স্পোর্টস অফিসার, তার বিরুদ্ধে অভিযোগ আছে। এবং অভিযোগটা কি, যে একটি টিম চীনে গেছিল, ফুটবল টিম নিয়ে গেছিল, এবং সে সময় বহু টাকা নয়শয় হয়েছে, সেটার তদন্তে দাবি করুন মৌমিতা বিশ্বাস মিশ্র আপনার ক্রীড়ামন্ত্রীকে দিয়ে। এবং হচ্ছে রে, সেই টাকায় কি করেছেন সেটা বলতে পারবো না, কিন্তু যেটা অভিযোগ আছে সে কাগজপত্র, যে বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বিএড কলেজের মালিক হয়ে বসেছেন তার ওয়াইফ, সেখানে এটা উনি পিয়ালি নন্দী। তো বিশ্ববিদ্যালয়ে একজন পূর্ণ সময় আধিকারিক একটি কলেজের কি করে চেয়ারম্যান হতে পারে, এই পরিপ্রেক্ষিতেই উপাচার্য কি অ্যাকশন নিয়েছেন বা নিচ্ছেন, এটা আমরা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। এবং স্পোর্টস ডিপার্টমেন্টটা
যিনি আধিকারিক তার যে বিপুল যে তিনি বেতন পান, তাহলে আপনি কোথায় আপনার আপনার লায়াবিলিটি রয়েছে, মানে আপনার আপনার রেসপন্সিবিলিটি রয়েছে। আপনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করবেন আর একটি বিএড কলেজের আপনি চেয়ারম্যান হবেন, এটা তো কখনো হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল, আগের দিনও বলেছি হতে পারে না। তো এটা কেন হয়েছে, এর জবাবটা ভাইস চ্যান্সেলরের কাছে জানতে চাইছি। উপাচার্য মহোদয়, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি জবাব চাইতে পারি না, আমি বলছি আমি প্রশ্ন করছি। যদি জবাবে আপনার আপত্তি থাকে আমি বলছি প্রশ্ন করছি, যে আপনার যিনি স্পোর্টস অফিসার আছে সুরজিৎ নন্দী, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। এই হচ্ছে আমার কাছে এফিডেভিট কপি রয়েছে, যে এফিডেভিট আমি এবং কাগজ ছাড়া কোনোদিন কথা বলিনি, এবং আমি কাগজ ছাড়া কোনো কথা বলবো না। কারণ যদি আমার কাছে 3 পাতার যে এফিডেভিট কপি আছে, সেই কাগজটা আমার কাছে আছে। স্পষ্ট লাগছে না এখানে, অস্পষ্ট লাগছে, কিন্তু যাই হোক আছে। চ্যালেঞ্জ করলে যদি কোর্টে যান সুরজিৎবাবু, আমি কোর্টে এটাকে প্লেস করে দেবো, কোনো চাপ হবে না কিছু। তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে বেতন তুলবেন, বিশ্ববিদ্যালয়ে সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস মানন, ক্রীড়া বিভাগের মান উন্নয়নের ক্ষেত্রে আপনার ভূমিকা কী সেটা গুরুত্ব দেবেন, এটাই স্বাভাবিক। সার্ভিস রুলে সে কথাই বলা আছে, যখন জয়েন করেছিলেন বহু টাকা বেতন পান। তো আরেকটি বেসরকারি কলেজে, যেটা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড বিএড কলেজ, আপনি পিয়ালি নন্দী আপনার ওয়াইফ কিনা, আপনি নিশ্চয়ই ওয়াইফ, আপনি যতই চেপে রাখুন না কেন। এই শুরুতেই বলেছিলাম যে মুম্বাই हिले, दिल्ली भी हिले, तो पटना भी हिले, हिलना चाहिए ना, तो हिला देंगे, इसमें बात तो सही है কৌশিকদা, তো হিলিয়ে দেবো, এটা তো বাস্তব। তাই আমিও জানতে চাইছি যে সুরজিৎ নন্দী চেয়ারপারসন অফ ফাউন্ডার বডি, চেয়ারম্যান স্ট্যাটাস, যে এটা কি করে হলো, এটার ব্যাপারে পরিষ্কার মানুষ জানতে চাইছে। যা উত্তর দেবেন কে? উত্তর দেবেন উপাচার্য মহোদয়। মহাভাস্কর টিচার ট্রেনিং কলেজ, ERCA PP3577, এবং তাতে সবই লেখা আছে। 100 টাকার, হ্যাঁ 100 টাকার হচ্ছে স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করেছেন হচ্ছে ভলিউম 2 সিরিয়াল নাম্বার 6 জুন 2017। আপনি এখনও চাকরিতে বহাল আছেন সুরজিৎ নন্দী, এবং আপনার ওয়াইফের হচ্ছে আপনি স্বীকার করছেন না, কিন্তু আপনার ওয়াইফের নামে এই বিএড কলেজ, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েশন। তাহলে এই যে আমার কাছেও কাগজ আছে, এখানে আপনি যে পদে আছেন সেই সব জোগাড় করেছি আমি, জোগাড় করা মাস্টারমশাই, কোনো চাপ নেবেন না। তাই একদিকে উপাচার্য আপনাকে প্রশ্ন করছি, যে সাংবাদিক হিসাবে আমি অন্যভাবে নেবেন না, যে ফেলে আসা বছরে কয়েক বছর আগে আপনি ছিলেন না, তাহলে এই যে 1,10,00,000 টাকা মোহনবাগান মাঠে বিকল্প 15 গাড়ি অ্যাস ফেলা হয়েছিল, তার হিসেব এবং রেসপন্সিবিলিটি ফিনান্স ডিপার্টমেন্ট, তৎকালীন ফিনান্স ডিপার্টমেন্ট কী করছিলেন, এবং তার কাগজপত্র আপনি চেয়ে পাঠাবেন। এবং ইউজিসি যে গ্র্যান্ট করেছিল সে নিশ্চয়ই অর্ডারের কপি আছে, সেটাও চাইবেন। আর একটি অফিসার ফুল টাইম অফিস করার পরে কি করে পার্ট টাইম একটি জায়গাতে চেয়ারম্যানের পদে থাকে, আপনি কি ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছেন, এটা বর্তমানের শিক্ষার অনুরাগী সমাজের সঙ্গে সংযুক্ত থাকা মানুষজন জানতে চাইছেন। আর আমার স্পেসিফিক প্রশ্ন, বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি যেহেতু মন্ত্রী, আপনি আপনার ক্রীড়ামন্ত্রীকে এই দুর্নীতির কথা, দুর্নীতিটা একটা, যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের 1,10,00,000 সামথিং যে টাকা যদি বিকল্প মোহনবাগান মাঠ তৈরি না হয়ে থাকে, তাহলে আপনি এটা রেজ করতে পারেন, আপনার অধিকার আছে। এবং আপনি এই প্রশ্ন রেজ করতে পারেন যে একজন স্পোর্টস অফিসার কি করে ফুল টাইম চাকরি করে শপথ নিয়েছিল, ইন্টারভিউতেই পাস করেছিলেন, শপথ না দরকার, শপথ আপনি নিয়েছেন, আপনি বিধায়িকা। তা আপনি প্রশ্ন করুন যে কি করে একজন ফুল টাইম অফিসার, সে কি করে একটি প্রাইভেট কলেজে, বিএড কলেজে তিনি চেয়ারম্যান হয়ে বসে আছেন, এটা কোন নিয়ম নীতির মধ্যে পড়ে, এটা আপনি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে। জগন্নাথ চট্টোপাধ্যায় আমার বন্ধু, মানে পেশাগত জায়গায় একই জায়গায় মানে ও ভিন্ন জায়গায় কাজ করতো, আমিও ভিন্ন জায়গায় কাজ করতাম। তাই আপনার হয়তো ঠিক আছে, পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে, আপনি জনগণের দ্বারা নির্বাচিত, আপনি এই দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন, এটা আমার আশা। যদি সরবের ক্ষেত্রে কোথাও শিথিলতা আসে, আমি বামফ্রন্টের জমানায় দেখেছি দুর্নীতি, আমি সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমার ভূমিকা মানুষ জানে, এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ফুল পিরিয়ডটা 15 বছর আমি আমার বিভিন্ন যে সাংবাদিকতার যে বেসিক যে রুলস বা নিয়ম, সেটা মেনটেন করেছি। হুমকি
প্রাণনাশ, চমকাচমকি, মাথা ফাটিয়ে দেওয়া, অনেক হয়েছে রয়েছে। এই নতুন সরকার 1 মাস হয়ে যাওয়ার পরেও আমি আপনাকে পয়েন্ট আউট করছি, আপনি খেয়াল করে দেখবেন, আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন কিন্তু পয়েন্ট আউট করছি, মানে আপনাকে আমি অ্যালার্ট করছি যে আপনি এগুলো নজর দিন। যেহেতু আপনি মোহনবাগান মাঠটা খুলেছেন, তাই আপনাকে এই মোহনবাগান মাঠের তথ্যটা দিলাম। আশা করবো আপনার কাছ থেকে রেলিভেন্ট উত্তর পাবো। আপনি হয়তো উত্তর নাও দিতে পারেন আমাকে। যদি আমার সঙ্গে আপনার কোনো সত্যতা নেই, আপনি আমার বিধায়িকা, আমি এই শহরের মানুষ, আমি সংবেদনশীল একজন সাংবাদিক, আমিও রক্ত মাংসের গড়া, আমারও আর পলিটিক্যালিজম তো আমার মধ্যে থাকা উচিত না, আমি তো নেই এর মধ্যে। কিন্তু আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন আপনার ভোটের জেতার পরে, তা আমি অসম্মান করতে পারি না। কিন্তু আপনাকে যে প্রশ্ন আমার, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিগুলো আপনি ওপেন করার চেষ্টা করবেন না, এটা মানুষ কিন্তু আপনাকে এই প্রশ্ন করবে, আজ না হোক কাল করবে। যেহেতু আমি করছি এবং অনেকেই করবে। তাই মোহনবাগান মাঠ নিয়ে আপনার বিতর্ক হয়েছিল, আপনাকে ইস্যু দিলাম যে মোহনবাগান মাঠ তৎকালীন 1,10,00,000 টাকা প্রায় নিমাই চন্দ্র সাহা ভাইস চ্যান্সেলর থাকাকালীন আপনাকে সুবিধার জন্য এই টাকাটা এলো, গেল কোথায়? ইউজিসি সেই অর্ডারের কপি, বাকি একজন আধিকারিকের চাকরি, সরকারিভাবে তিনি পদে রয়েছেন। স্পোর্টসের ডেভেলপমেন্ট কি হয়েছে, বিশ্ববিদ্যালয় সাম্প্রতিককালে কি টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কি ডিপার্টমেন্টের কি ভূমিকা, প্লাস ব্যক্তিগত প্রাইভেট কলেজে তিনি হচ্ছে চেয়ারম্যান, যদিও তার ওয়াইফ, তিনি স্বীকার করতে না চাইলেও আমার কাছে যা খবর সেটাই হচ্ছে বাস্তব, পিয়ালি নন্দী। বাকি উত্তর নিশ্চয়ই ভাইস চ্যান্সেলর দেবেন এবং নিশ্চয়ই নেসেসারি অ্যাকশন নেবেন, কারণ এই জনগণের টাকায়, করের টাকায় বেতন আপনারা নেন, তাই আপনারা জবাব দিতে বাধ্য। মানে ডিপার্টমেন্টকে দেবেন, উচ্চশিক্ষা দপ্তরকে দেবেন, আর আপনার ডিপার্টমেন্টাল যে আপনি যেহেতু হেড বিশ্ববিদ্যালয়ে, আপনি টেকেন অ্যাকশনের ব্যাপারটা আপনার ভূমিকা। আর মন্ত্রী এবং বিধায়িকার ভূমিকা হচ্ছে জানতে চাওয়া, এটা তার অধিকার, কারণ গণতান্ত্রিক অধিকার রয়েছে তার, যেহেতু তিনি একজন এইখানে নির্বাচিত জনপ্রতিনিধি। আর আমি সাংবাদিক, প্রশ্ন করব, প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেলে আমি আবার এটা নিয়ে সংবাদে নামবো। কারণ আমিও চাই যে যেখানে বেকারত্বের জ্বালা হু হু করছে, বাড়ছে ক্রমশ, সেখানে একজন বড় পদে বসে আছে, বহু টাকার বেতন নিচ্ছেন, আর উল্টো প্রাইভেট, তার মানে দুদিকেই মধু খাচ্ছেন ব্যাপারটা, মানে মধু খাওয়ার মতো ব্যাপারটা। এখন এইভাবেই ফাঁদ পেতে ব্যবসা যাকে বলে একদম। যাই হোক, তো একদিকে সহধর্মিনী রোজগার, একদিকে আপনার রোজগার। আমার রোজগার নিয়ে আপত্তি নেই, আপনি রোজগারের টাকা নিশ্চয়ই যারা অভুক্ত অনাহারে থাকেন নিশ্চয়ই তাদেরকে আপনি খাওয়ান না, কিন্তু আপনি যে টাকাটা বিশ্ববিদ্যালয় থেকে যা পাচ্ছেন সেটা আপনার হকের টাকা নিয়ে মানছি। কিন্তু এই বেসরকারি কলেজের আপনার দায়িত্বে থাকা উপাচার্যের কাছে উপাচার্য কি পদক্ষেপ নিচ্ছে সেই দিকে আমরা তাকিয়ে আছি। অবশ্যই একটা প্রেস মিট করবেন উপাচার্য মহোদয় এই স্পোর্টস ডিপার্টমেন্ট নিয়ে। আর মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি যে রাজ্যের মন্ত্রী, আপনি একটা প্রেস কনফারেন্স করবেন যে আমি এই অবধি যেতে পেরেছি। নাহলে আমি ধারাবাহিকভাবে কিন্তু এই তথ্যগুলো বারবার বলতে থাকবো, তাতে আপনারও গান ঝালাপালা হবে, আপনার মধ্যে একটা বিরক্তি ভাব আসবে, আমার মধ্যে ধারণা খারাপ হবে। হয়তো আপনি মনে করছেন হয়তো যে আমাকে, যে নয়নরা অ্যাটাক করছে। আমি আপনাকে অ্যাটাক করিনি ম্যাডাম। আপনার আমি আপনার লড়াই দেখেছি, আপনি নির্বাচনে যে লড়াই করেছেন সেটা আপনি মানুষের ভোটে জিতেছেন, তাই আপনার অধিকার আছে, আমারও অধিকার আছে প্রশ্ন করার। আমারও তো সাংবাদিকতার যে গণতন্ত্র সেটা তো অনেক বছর ধরে পুষ্টিত বা বেষ্টিত। আমি স্বাভাবিকভাবে আমার প্রশ্ন করার অধিকারের জায়গায় কাউকে আমি হস্তক্ষেপ করতে দেবো না। আর রইল শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনার যে কীর্তি কুকীর্তি, নানান ধরনের অপকর্ম, এগুলো পরপর হবে, আপনি অপেক্ষা করুন। এখনও কেন গ্রেপ্তার হয়নি এ প্রশ্ন সবাই যখন তুলছে, তাহলে আমার বলতে কি দোষ আছে? তারা বলছেন যে যার বিরুদ্ধে এত অভিযোগ আছে ইললিগাল পার্টে, তাকে খুলেআম ছেড়ে রেখেছে, অথচ খোকন দাস যার বিরুদ্ধে অভিযোগ আছে সে গ্রেপ্তারে বসে এখন ভুলভাল বকছেন তিনি এখন উদাস মনে তাকাচ্ছেন। আর আপনি এখন গরমকাল তাই শাল গায়ে দিচ্ছেন না, আপনি বেমক্কায় আছেন, আপনি স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই শহরের বুকে, আর দুর্নীতির একদম মানে পুরো গ্যামাক্সিন এতটা মানে পচিয়ে দিয়েছেন, যা গ্যামাক্সিন পাউডার দিলেও কিন্তু যাবে না। শ্যামাপ্রসাদ ব্যানার্জি আপনাকে বলছি, তাই আপনার ব্যাপারে কি ব্যবস্থা নেবে এলাকার মানুষ, আপনার কাউন্সিলর, আপনি কি কোথায় কোথায় সিন্ডিকেটে কি ব্যাপার ট্যাপার আছে জানি না আছে কিনা, কিন্তু যদি কেউ প্রমাণ চায় সেটা আমি দিয়ে দিতে পারবো। তাই আপনি তো খোকন দাসে খুব প্রিয়পাত্র ছিলেন না, দেখতে দেখতে যান তো নাকি? জিজ্ঞাসা করেন তো, দাদা তুমি কেমন আছো, তোমার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, আমি আজ বাইরে আছি, তুমি ভেতরে আছো। তো আপনি বাইরে আছেন, আপনার কাকা ভেতরে আছে, মানে খোকন দাস, আপনি বাইরে আছেন।
এটাই মানুষের প্রশ্ন। আপনি যদি মনে করেন বিজেপি আপনাকে প্যাসেজ দেবে, আমি নয়ন রায় যতক্ষণ আছি আপনার বিরুদ্ধে দুর্নীতি তথ্য কিন্তু বারবার ওপেন হবে। নমস্কার, যদি ভুল বলি আপনারা কমেন্টস করবেন, যদি সঠিক বলি সহমতের ভিত্তিতে থাকে পাশে থাকবেন। নিন্দা করুন, গালমন্দ করবেন না, কারণ এটা দুর্নীতি, এটা কারাপশন, একে সমর্থন করা যায় না। বাকিরা কেন বলছে না কোন সংবাদ মাধ্যম, তার দায় আমার নয়। আমার প্রশ্ন করার অধিকার আছে গণতান্ত্রিকভাবে, সেই অধিকারটা আমি সেটা এখানে রাখলাম। বাকি বিচার বিবেচনা আপনারা যারা আমাকে অনুপ্রাণিত করে এই জায়গায় নিয়ে এসেছেন এত দূর, আপনারাই বিচার করবেন আমি ভুল না ঠিক। নমস্কার।